আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফজরের নামাজ, আর একটা হচ্ছে এশার নামাজ বা তারাবির নামাজ। দুইটাতে একসাথে হয় এখন। এই দুইটা বিষয় নিয়ে প্রথমে ফজরের নামাজে আসি। রমজানের যখন থাকে না, রমজান মাস যখন থাকে না, তখন কিন্তু আমরা অনেকে সকালে জাগনাই পায় না। থাকতো ফজর নামাজ পড়বো, অনেকে জাগনাই পায় না, আর মসজিদে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এরকম হয়। তো যখন প্রায় সময় আমিও বড় পড়তাম, আবার প্রায় সময় যখন যাইতাম মসজিদে, দেখতাম যে এক কাতার মানুষ হইতো না আমাদের মসজিদে। প্রায় 10 জন 12 জন মানুষ হইতো। তো যখন রমজান মাস আসলো, দেখলাম যে আস্তে আস্তে মুসল্লি বাড়তেছে। প্রথম 3-4 দিন আড়াই কাতার 2 কাতার মানুষ হইতো। তো অনেক খুশি লাগতো যে মসজিদের মধ্যে মুসল্লি আসতেছে, সবাই নামাজের জন্য আগ্রহ, এটা অনেক ভালো লাগতো। কিন্তু এখন 8, 9, 10 রমজান চলে গেছে, এখন দেখতেছি যে এক কাতার মানুষ দূরে থাক, ওই রমজানের আগে যে মানুষ হইতো এই মানুষগুলোও এখন মসজিদে আসে না, এমনকি এই মানুষগুলোও হয় না। ভাই, রমজান মাস আপনি অন্যান্য মাস তো আপনি পড়েন না, আপনাকে কেউ জাগনা করতে পারে না, আর আপনি জীবনে জাগনা হবেনও না। কিন্তু ভাই, রমজান মাসটা আপনি পাইছেন, আপনি মসজিদে আসি নামাজটা পড়েন, অন্তত ফজরের নামাজটা। হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে উসিলায় পরবর্তীতেও জাগনা করে দিবে, বা আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে। অন্তত ফজর নামাজটা মসজিদে আসি পড়েন না। আপনি সাহারি খান, সাহারি খাওয়ার পর ঘুমাই যান কেন? আপনি মসজিদে চলে আসেন, মসজিদে আসে আপনি বসে থাকেন, মসজিদে আসি বসে থাকলে তো সওয়াব। আপনি বসে থাকেন না, ফজর নামাজটা অন্তত পড়েন। আবার অপরদিকে কি তারাবির নামাজ, তারাবির নামাজ প্রথম কয়েকদিন কি হয়েছে, মানুষের জন্য আমাদের মসজিদে 3.5 কাতার মানুষ হয়েছে। 3.5 কাতার মানুষ হয়েছে, আর এখন 1.5 কাতার মানুষ হইতে কষ্ট হয়ে যায়। মানে এই সুযোগটা তো সবসময়, আপনি তো সামনের বছর বেঁচে থাকবেন, আপনি তো সামনের বছর আবার তারাবির নামাজ পড়বেন, ফজর নামাজ পড়বেন, রমজান মাস পাবেন, এটা তো কোনো গ্যারান্টি নেই। কত মানুষ চলে গেছে, কত মানুষ, আমার বন্ধুরা, আমার বন্ধু মেহেদি চলে গেছে, ছোট ভাই ফয়সাল চলে গেছে, এরকম তো আমরাও চলে যেতে পারি। বিশেষ করে যারা যুবক আছে তাদের জন্য কথাগুলো, কারণ আমরা যদি মসজিদের মুখী হয়ে যাই তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আমাদের ছোট ভাইদেরকে নিয়ে আসবো, তারপর আমাদের বাবা আছে, চাচা আছে, খালু আছে, সবাইকে নিয়ে আসবো আস্তে আস্তে। আমরা যুবকরা যদি মসজিদমুখী হয়ে যাই, সব ঠিক হয়ে যাবে, সমাজও পাল্টে যাবে ইনশাল্লাহ। ভাই, অন্তত রোজার মাসটা, ফজর নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে আসি পড়েন। আপনার তো কোনো রোজার মাসে তো তেমন কোনো কাজ থাকে না। বিশেষ করে যারা কাজ করেন তারাও পড়বেন, কেন পড়বেন না? আপনি কি কাজ করেন দেখে কি আপনি আল্লাহকে ভুলে যাবেন নাকি? আপনিও পড়বেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন ভাই, অন্তত। বিশেষ করে ফজর নামাজটা তো আমার মনে হয় না যে কোনোভাবে এখন এই রমজান মাসে কোনোভাবে ছুটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আপনি দেখেন, আমরা সাহারি খাই কখন? 3:30টার পরে, 4টার পরে অনেকে উঠি, অনেকে 4:30 বাজে উঠি। কিন্তু এখন আজান দেয় কয়টা বাজে? 4:51-তে। কালকে আজান দিয়েছে 4:51। তাহলে আপনি আধা ঘন্টা 20 মিনিটের জন্য আপনি ঘরে না বসে থেকে আপনি মসজিদে চলে যান। মসজিদে দরকার প্রয়োজন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সমস্যা কি? নাহলে নফল নামাজ পড়েন, সমস্যা কি? এরপর আজান দিলে ফজর নামাজ 4 রাকাত নামাজ কতক্ষণ লাগে? পরে আপনি বাসায় আসে ঘুমাইবেন, সমস্যা কি? আপনি, আমি বুঝি না। কালকেও আমাদের মসজিদের মধ্যে 1 কাতার মানুষ হয় নাই, এমনকি তারাবির নামাজে কালকে সব মিলিয়ে মনে হয় 1.5 কাতার মানুষ হয়েছে। এরকম কেন ভাই? রমজান মাস আমরা এবছর বেঁচে আছি, সামনের বছর আমরা নাও থাকতে পারি। আপনিও না থাকতে পারেন, আমিও যে এখানে কথা বলতেছি সামনের বছর বা সামনের মাস কি কালকেও হয়তো আমি না থাকতে পারি, এরকমও তো হইতে পারে। তো যেটুকু সম্ভব নামাজ পড়ার চেষ্টা করেন। অন্তত ফজর নামাজ এশার নামাজটা গুরুত্ব দেন ভাই। ফজর নামাজটা আমরা ওই আমার হুজুররা যে বলে যে ফজর নামাজটা মুনাফিকরা এত বাতাসটা তো স্নিগ্ধ কেন, কারণ মুনাফিকদের কোনো নিঃশ্বাস তখন আসে পড়ে না। কিন্তু দেখেন আপনি, আমরা সবসময় বলি কি যে ফজর নামাজ পড়তে পারি না, শয়তানে তখন চাপ দেয় ঘুমের জন্য, কিন্তু এখন তো শয়তান বন্দি। এখন আমাদের মনের শয়তানের সাথে কিন্তু আমরা এখনো ফেরে উঠতে পারতেছি না। আপনাকে আপনার মনের শয়তানকে পরাজিত করতে হবে। আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করেন যে তখন না হয়তো শয়তান আমাকে ধোকা দিয়েছে, কিন্তু এখন তো শয়তান বন্দি, তাহলে আমি কেন এখনো মসজিদে যাইতে পারতেছি না, এখন আমি রোজা রাখতে পারতেছি না? একটু নিজেকে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।